গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালে উঠেছি 6টার সময়, 6টা 24 হয়ে গেছে বোধে। তো অনেক দেরি হয়ে গেছে, মেয়ে মানে কাজে বেরোবে। তো এই জন্য আমি এখানে দেখুন তাড়াতাড়ি করে উঠে স্নান ফান করে বাইরের বাসি কাজকর্ম সব শেষ করে দিয়ে তুলসী তলায় জল দিয়ে দিয়েছি। দেখাচ্ছি। তারপরে তাড়াতাড়ি করে উঠে চা খাওয়া হয়ে গেছে, আর চা করে রেখে দিয়েছি, মেয়ে উঠলে খাবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কোনো আনাজ নেই, খালি একটু বেগুন পড়ে রয়েছে। আর সকালে রাত্রে বলেছিল পাঁপড় আলু তরকারি করতে, এই যাচ্ছি একটু পাঁপড় আলু তরকারি করবো। কেটে দিয়েছি, আলুটা ভাজার পরে পাঁপড় ভাজবো। কড়াইতে এই দেখুন পাঁপড়, আর কড়াইটা একটু গরম করতে, মানে আলু তো ভাজা হয়েছিল, ওর মধ্যে তেল দিয়ে দিলাম। আর বোতলে অল্প একটু তেল ছিল, ওই তেলটা ঢেলে দিয়েছিলাম। তারপরে আমি ভিডিও করতে পারিনি, এর ভিতরে আমি তেল ভর্তি করেছি। তারপরে আবার আর একটু কিছু তেল ওর ভিতরে কড়াইতে দিয়েছিলাম। তারপরে পাঁপড়গুলো ভেজে নিলাম। আর পাঁপড় আলু তরকারিটা খেতে খুব টেস্ট লাগে। গরম মশলা দিয়ে করবেন, আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখুন একটা একটা করে 4-5টা পাঁপড়ই ভেজেছিলাম। পাঁপড় ভাজার পরে তারপরে তেল ছিল, একটু তেল ঢেলে দিয়েছিলাম একটা বাটিতে। তারপর ওই তেলে জিরে দিয়ে দিয়েছিলাম, তেজপাতা। আর যে মশলার ভিতরে আমি বেটেছিলাম পেঁয়াজ, 2-3 কোয়া রসুন আর আদা। তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম। অনেক ঠান্ডা লেগে গেছে আমাকে, গলাটা বসে গেছে বন্ধুরা। এরপরে এক এক করে হলুদ দিয়ে দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম মশলার ভিতরে। তারপরে ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম টমেটো। তারপরে ভালো করে মশলাটা কষলাম। কষা হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম আলু। আলুর সাথে মশলাটা ভালো করে কষে নিয়েছিলাম। মশলার কালারটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, দেখুন মশলার কালারটা। নুন দিয়ে দিয়েছি। এটা যে দেখছেন, একটা তাওয়াটা ওই পাশে মেজে রেখেছিলাম, এখানে রুটি করব বলে মানে রাখলাম। ভাতটা নামিয়ে নিলাম, ভাতটা হয়ে গেছিলো, ফ্যানটা গালতে দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম মশলা দেওয়া হয়েছে দেখুন। অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, 2-3 বুন্দা, বেশি না। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছিল। আর পাঁপড় আলুর তরকারিটা খুব টেস্ট হয়েছিল খেতে। আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওকে একটু চা, গরম জল বসাতে বলছিল ওই পাশে গ্যাসে। তারপরে গরম জল করে দিলাম, একটু ওর গলাও বসে যায়, একটু গরম জল খেলো, তারপরে একটু চা দিয়ে দিলাম। চা বিস্কুট খেলো। এরপরে দেখুন আমি তরকারিটা এখানে করে, মানে কষা হওয়ার পরে জল দিয়ে দেবো।
তরকারিটা ফুটলে আমি তরকারিটা ফুটলে আমি মানে আলু সিদ্ধ হওয়ার পরে আমি পাঁপড় দিই, নাহলে পাঁপড়টা পুরা মিশে যায় তরকারির ভিতরে। একদম ফুটে তরকারিটা আলু সিদ্ধ হওয়ার পরেই আমি পাঁপড়টা দেই। আর এই দেখুন, তারপরে তরকারিটা ঢেকে রেখে দেবো বন্ধুরা। তারপরে মেয়ে বেরিয়ে গেল হসপিটালে, ওকে খাবার দিয়ে দিলাম, জলখাবার দিয়ে দিলাম। সুজি আর আটা দিয়ে চকুলি করেছিলাম, ও খেয়ে চলে গেল তরকারি দিয়ে। আর বড় মেয়ের জন্য একটু পাঠিয়ে দিলাম। আর এই যে তরকারি দেখছেন, এইটা অল্প একটু দেখছেন, ওইটা আমার জন্য রেখে দিয়েছিলাম। আর আমি তো এত তরকারি খাবো না, একটু রাত্রের জন্যও রেখে দেবো। তারপরে চলে আসলো আমার নাতনি বন্ধুরা। ও তারপরে ও দেখুন ওর বন্ধুর সাথে কেমনি খেলছে। ও আসলেই ওর বন্ধু দরকার হয়। আর সারাদিন এই নাচতে থাকে। ওর খাওয়া দাওয়া ব্যবস্থা করি। ওর মা পাঠিয়ে দিয়েছিল, ঠাকুমা। ওর মা তো অফিসে চলে গেছিলো। আর আমি সাইডে বসে সেলাই করছিলাম। আর এরা খেলছিল এখানে সাইডে। এখন সময় বাজে 7টা। আর এখানে বসে গেছি আমি একটু সেলাই করতে। সব দেখুন, আর এইখানে আমার নাতনি এসছে অনেকক্ষণ হলো। ওর বন্ধু, হ্যাঁ, আসলে মানে খোঁজে সবসময়ের জন্যে। আর আপনাদেরকে দেখিয়েছি কতবার, দুইজনের খুব নেচেছে, নাচ করে। আর ও আমার নাতনিটা আসলে মানে ওর বন্ধুকে খোঁজে সবসময়ের জন্য। বন্ধু না থাকলে থাকবে না, আমাকে সবসময় বলবো আগে বন্ধুকে ডাকো। তো আমি সেলাই করছি আর ওরা খেলছে। আর 3:30-4টার সময় এসেছিল। আসার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠলো 6টার সময়। তারপরে আমি তার আগে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম, দুধ বিস্কুট খাওয়ালাম। আর তারপরে বিঙ্গো না কি বলে, ও একটা খেলো এখন, দুইজনে মিশে আর খেলছে দেখুন।